আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচু দিয়ে রুই মাছের ঝোল। কচু দিয়ে রুই মাছের এই ঝোলটা খেতে দারুণ লাগে, আর তাছাড়াও কিন্তু এটা খুবই হেলদি একটা রেসিপি। তো চলুন আমি কিভাবে কচু দিয়ে রুই মাছের রেসিপিটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে এখানে লাগবে আমার কচু। তো আমি এই কচুটা নিয়ে এসেছি। তো এই কচুটা দিয়ে আজকে রান্না করব। তো আমি একটা কচু নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কচুটা নিয়ে নেবেন। এখন কচুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। তো কচুটা ধুয়ে পরিষ্কার করে তারপরে চলে আসছি কচুটা একটু ভাপ দিয়ে নিব। আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে একটু পানি গরম করে নিয়েছি, তারপরে কেটে রাখা আমি কচুটা দিয়ে দিয়েছি। এখন আমি একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এতে করে যদি কচুটা গলায় ধরে তখন একটু ভাপ দিয়ে নিলে আর ধরবে না। তো বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন এটা একটু আটা আটা হয়ে গেছে পানিটা। এখন একটা ছাঁকনির সাহায্যে সেঁকে উঠিয়ে নিচ্ছি। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে তেলটাকেও একটু গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা রুই মাছগুলো। এই রান্নাটা আজকে আমি রুই মাছ দিয়ে করতেছি, আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু সেম প্রসেসে রান্নাটা করতে পারবেন। উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো আমি উল্টিয়ে দিচ্ছি, এভাবেই কিন্তু আমি মাছগুলো ভেজে নিচ্ছি। একটু কড়া করে ভেজে নিয়েছি। মাছগুলো এখন নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, আর 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর 1/2 চা চামচ জিরার গুঁড়া। আমি অল্প করে পানি দিয়ে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। তো একটু আমি কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, এখন আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি। তো আমি মশলাটা দেওয়ার সময় একটু পানি দিয়ে দিব যাতে করে মশলাটা না পুড়ে। তো পানিটা দিয়ে নিচ্ছি, এখন কষিয়ে নিব। মশলাটাকে দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। যে কোনো রান্নায় মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটাও কিন্তু ততই ভালো হবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি ভাপ দিয়ে নেওয়া কচুগুলো। কচুটাকে দিয়ে খুব ভালো করে আমি মশলার মধ্যে কষিয়ে নিব। আর কচুটা আমি কষানোর সময় সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব। তো আমি একটু পানি দিয়ে দিয়েছি, এই পানিতে আমি কচুটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তো কচুটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। যতটুকু পরিমাণ ঝোল রাখতে চাই সেই মাপে কিন্তু পানিটা দিয়ে নিতে হবে। আমি খুব বেশি ঘন রাখবো না, একটু পাতলাই করব ঝোলটা। তো এর জন্য আমি পরিমাণ মতো পানিটা দিয়ে নিয়েছি। এখন আমি অপেক্ষা করব পানিটাকে বলক আসা পর্যন্ত। আর এখানে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে করে রান্নাটা দ্রুত হয়। তো আমি 10 মিনিট চুলার আঁচটা হাই হিটে রেখে আমি কচুটাকে রান্না করে নিয়েছি। যখন খুব সুন্দরভাবে বলক চলে এসেছে, আমি নামানোর 5 মিনিট আগে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছটা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। তো কচুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন কচুটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি আর একটু সময় রেখে দিব, 2 মিনিটের মতো চুলার উপরে রেখে দিব। তো তার আগে লবণটা দেখে নিয়েছি, তো লবণটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন কচু দিয়ে রুই মাছের রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এর মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।